বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যোগ দেন। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, অনেক বিষয়ে দ্বিমত দেখা দিয়েছে। সেসব বিষয় নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। এই সংস্কার কাজ এগিয়ে চলেছে, কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। এ ব্যাপারেও আমরা একমত হচ্ছি যে যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব, আর যেগুলো তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠকে আসার আলো দেখা দিয়েছে বলেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে তার আশা। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। এদিকে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমেছে, জাতির মধ্যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন, এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা, মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ম্যান্ডেট ৩১ দফা, আপনার ম্যান্ডেট কি? ওগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান, জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে। বিএনপি বরাবরই সংস্কারের দল উল্লেখ করে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাহিদ আরো বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আওয়ামী লীগের মতো দলীয়করণ করা হলে তাদের প্রতি অসম্মান করা হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।